মর্নিং, কেমন আছো ভালো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ছট পুজোর দ্বিতীয় দিন। তো সকালবেলা যথারীতি আমার ঘুম ভাঙেনি, আর আমি গঙ্গার ঘাটে যেতে পারিনি। তো শুনতে পাচ্ছিলাম বাজি ফাটছিল, বাজনা বাজি বাজি যাচ্ছিল, কিন্তু উঠে যে যাব সেই ক্ষমতা ছিল না। কারণ কালকে অনেক রাত্রিবেলা আমি ঘুমিয়েছি, প্রায় ভোরবেলার দিকে গিয়ে আমার ঘুম হয়েছে, ঘুমই আসছিল না। এরকম হয় মাঝে মধ্যে। তো শুয়ে শুয়ে অনেক ভিডিওই দেখছিলাম। সেই ভিডিও দেখতে দেখতে কার ভিডিও চোখে এলো? তুষারের ভিডিও। হ্যাঁ, তো তুষারের ভিডিও আমি দেখি, মুস্তাকিনের ভিডিও দেখি, শামিমের ভিডিও দেখি, তামিমের ভিডিও দেখি, এমজি ভাইয়ের শর্টস দেখি, তারপরে প্রত্যেকেরই মোটামুটি দেখার চেষ্টা করি। শাহরুখের ভিডিও দেখি, ওদের বাইকের ভিডিও দেখি, সবই দেখি, কিন্তু ওদের নিয়ে সেইভাবে এখন আর আমার ভিডিও করা হয় না। তবে হ্যাঁ, অবশ্যই করব, ওদের কনগ্রাচুলেশন জানানো উচিত। তো সেটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, অবশ্যই বানাবো। তো চলো আজকে একটু তুষারকে নিয়ে বলি। তুষারের সাথে দেখা হয়েছে সোনামার সাথে, সোনামা আর শাহরুখের সাথে অনেক দিন বাদেই হয়তো দেখা হয়েছে। ওই যে মানে বাইক কিনতে যাওয়ার সময়ও দেখা হয়েছিল, আর এটা মনে হয় তার আগে পরের ভিডিও। তো যাই হোক, সোনামাকে যথারীতি বাইকেই দেখা গেল। ওকে বাইক দিয়েই শুরু হয় সোনামার দেখা। তো বাইকের ওপরেই বসেছিল, আর এত মিষ্টি লাগছিল তোমাদেরকে কি বলবো। একটা পিঙ্ক কালারের জামা পরেছে, যেন একটা মানে ডল পুতুল, সত্যি করে মনে হচ্ছিল যেন একটা ডল পুতুল বসে আছে। তো দেখলাম, বেশ ভালোই লাগলো। তো সেখান থেকে দেখতে দেখতে অনেক কিছুই চোখে পড়ে গেল। ওই যে বলেছি কন্ট্রোভার্সি দিদি আমার নাম, তো সেখান থেকে দাঁড়িয়ে ভুল ত্রুটি, ভালো লাগা, ভালো না লাগা সবটাই বলবো, তাই না? তো যেখানটা নিয়ে এসে দাঁড়ায়, সত্যি জায়গাটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, মানে চোখটা না একদম জুড়িয়ে যায়। ওরকম দৃশ্য তো আমাদের বাড়ির আশেপাশে দেখা যায় না, শুধু ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট, কিছুই নেই। মাঠ ঘাট, নদী নালা, খাল বিল কিছুই নাই। হ্যাঁ, কিছু পুকুর টুকুর আছে। আর একটু ভেতর দিকে গেলে, মানে 4 নম্বর প্ল্যাটফর্মের ওই দিকটা, মানে অনেকটা ভেতরে গেলে একটু গ্রাম দেখা যায়, কিন্তু এই রকম না। এত সুন্দর লাগছিল কি বলবো। তো যাই হোক, সব কিছু সুন্দরের সাথে সাথে আমাদের সোনামা ডল পুতুলটাও খুব সুন্দর লাগছিল। আর রোহন, তুষার, এদের তো আবার মুখ দেখা যাবে না, ভিডিও বানাবে, হাত পা দেখা যাবে, এই বুকের নিচ থেকে দেখা যাবে, কিন্তু ওপরটা দেখা যাবে না। না তুষারের না রোহনের কারোরই মুখ দেখা যায় না। তো যাই হোক, শুধু সোনামা ফোকাসে থাকে। ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু যারা করছে তাদের মুখটাও তো দেখতে ইচ্ছা করে। যেটা তুষার না অন্য কেউ, সেটাও তো আমাদের দেখতে ইচ্ছা করে, তাই না? যখন আমরা তাদেরকে ভালোবাসি, তখন তাদের মুখ দেখাতে অসুবিধাটা কোথায় জানি না। ওরা একটা ওদের রুলসের মধ্যে পড়ে হয়তো, যে আমরা মুখ না দেখে ভিডিও বানাবো। তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। সোনামা সুন্দর করে সেজে গুজে ওই জায়গায় এসছে, দেখা করছে, কথা বলছে। এইবার সোনামার হঠাৎ খেয়াল হলো কি না, ফুল। সোনামা ফুল খুব ভালোবাসে। ভালোবাসার লক্ষণটা অবশ্য কালকে ফুল নিয়ে দেখিয়েই দিয়েছে, ফুল তো এনে দিল। এবার কি ফুল আনলো, বাবা রে বাবা, বাংলাদেশের জাতীয় ফুল ওটা, কি বলো তো? শাপলা। হ্যাঁ, কিন্তু ওরা কি বলে সেটা কি তোমরা শুনেছিলে? পাতলা। আমি এত হেসেছি, তোমাদেরকে কি বলবো। পাতলা, মাতলা, সাতলা, যা পাচ্ছে ওরা বলে যাচ্ছে, কিন্তু আমরা বলি শাপলা। তো দেখো, আমাদের আর ওদের কথার মধ্যে একটু তো 19-20 থাকতেই পারে, মানে এক এক জায়গার লোক এক এক রকমভাবে এক একটা জিনিসকে বলে। তো সেটা নিয়ে হাসাহাসি করলে চলবে না, কিন্তু ওরা যেভাবে বলছিল তাতে হাসিই পাচ্ছিল। সাতলা, শাপলা, পাতলা, পাতলি, যা মনে আসছে ওদের তাই বলে যাচ্ছে, মানে একদম প্রপার নামটা ওরা বলতে পারছে না। তো যাই হোক, ওটা তো আমি জানি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। তো ফুলগুলো ফোটেনি, জাস্ট কুড়িগুলো। তো এখন সোনামা চেয়েছে যেভাবেই হোক তো এনে তো দিতেই হবে ফুল, আর কোনো ফুল ওখানে নেই। তো সেই কারণে রোহন আস্তে আস্তে নামলো, নেমে গিয়ে পুকুরের সামনে থেকে যেগুলো হয়েছিল সেগুলোকে কয়েকটা 5-6টা ওই ফুলের কুড়ি টেনে 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 তুলে আনলো। ওগুলো তো নরম হয়, খুব পাতলা হয়, মানে শাঁসা হয়, মানে পাতলা একদম। ওইগুলোকে টেনে টেনে নিয়ে আসলো, জলের ওপরে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে সোনামাকে দিয়েছে। আর সোনামা বসে আছে ওই যে পাথরের মতন বেদি, মানে বসার জায়গা মতন করে রাখা আছে, সেইগুলোর ওপরে উঠে বসেছে। যদিও মনে হয় না ওটা বসার জায়গা করে রেখেছে, কিন্তু বেশ বসার জায়গার মতনই, সিঁড়ি সিঁড়ি মতন আছে, বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ওই জায়গায় যদি বেশ 1 ঘন্টা বসে থাকা যায় না,
মনটা এমনিই ভালো হয়ে যাবে। সত্যি বলছি, সামনে পুকুর, মাঠ, ওরকম সবুজ সবুজ, একদম চারপাশ সবুজ, সত্যি একটা মানে ভালো জায়গাটা। তো সেখানে সোনামাকে নিয়ে গেছে, খুবই ভালো জায়গাটা। তো এবার সোনামা ফুলগুলো নিয়েছে, ফুলগুলো নিয়ে সেই মনে আছে একটা একটা করে পাতা ছিঁড়ে ফেলা, কোন সিনেমাতে ছিল আমার ঠিক মনে নেই, তোমরা বলো যদি তোমাদের মনে থাকে। কি যেন, ভালোবাসে ভালোবাসে না, ভালোবাসে ভালোবাসে না, এরকম একটা কী ছিল যেন, আমার অতটা ঠিক মনে নেই, তবে আমার সেই গোলাপের পাতা ছেঁড়ার সেই কথাটা আমার মনে আছে। তো ওই রকমই লাগছিল। তো সেরকম পাতাগুলোকে একটা একটা করে ছিঁড়ে ফিরে টুকরো করে এরকম করে মুঠো করে ফেলে দিচ্ছে এক একটা ফুল। আর রোহন কি সুন্দর করে একটা ফুল ফুটিয়ে দিল, বললো এই নাও তোমার মতন সুন্দর, তোমার মতো সুন্দর শোন আমার, সেটাকে নিয়ে এরকম এরকম করে ছিঁড়ে কুড়ে ফেলে নষ্ট। সব কটা ফুল কিন্তু সোনামার ছিঁড়ে ছুঁড়ে নষ্ট করে দিয়েছে, একটা ফুলও কিন্তু সুন্দর করে রাখেনি। তো যাই হোক, সুন্দর করে ছিঁড়ছে নষ্ট করে দিচ্ছে সব ঠিক আছে, বাচ্চারা করবে, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যে মুখে দিচ্ছিল এইটা খুব খারাপ লাগছিল। বাচ্চা মানুষ সব জিনিসই মুখে দেয়, সেটা নিয়ে এখন আমি কি আর বলবো বলো। তো যাই হোক, সেগুলোকে মুখে দিচ্ছিল, মুখে করে আবার থুতু করে ফেলে দিচ্ছিল, লাস্টে গিয়ে তো একটা রকম করে করে কামড়াতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, সেটাও দেখতে ভালোই লাগছিল, যেহেতু সোনামা, ভালো তো লাগবেই হবে। তো ওইগুলোর মধ্যে ছোট ছোট পোকা থাকে, ফুলের মধ্যে না এরকম ছোট্ট ছোট্ট পোকা থাকে, সেই পোকাগুলো কিন্তু ওর নাকে মুখে ঢুকে যেতেই পারতো। তো সেদিকে খুব সাবধানেই দিতে হবে। ফুলের যে মুখ দিয়ে গন্ধ শুকছিল, একদম নাক মুখ ঢুকিয়ে যে গন্ধ শুকছিল, সেখানেও কিন্তু একটা ভয়ের ব্যাপার থাকে। পোকা কিন্তু নাকের খুব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা থাকে, যেটা সহজে চোখে দেখা যায় না। তো সেগুলো কিন্তু নাকে মুখে ঢুকে যেতে পারতো। তো ভগবানের কাছে অশেষ কৃপা, ভগবান ওকে বাঁচায় সব দিক থেকে। যা দুষ্টুমি করে সেখানে ভগবান ছাড়া আমার মনে হয় না ও ভালো থাকে। তো যাই হোক, সেগুলো নাকে মুখে ঢুকে যেতে পারতো। তো এবার সেখান থেকে ফুল টুল তো ছেঁড়াছুড়ি হয়ে গেল, সব হয়ে গেল, কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? সোনামা কিন্তু তার দাদার গাড়িটাকে কিন্তু খুব ভালো চেনে, মানে রোহনের বাবার গাড়ি ওটা। যতবার ওকে বলা হচ্ছে চলো ওই গাড়িতে চলো, ওই গাড়িটা ভালো আছে, চলো ওই গাড়ি করে তুমি আমাদের বাড়ি চলো, ততবার বলছে না। তখন ও কিন্তু মানে কিছু মানুষকে খুব ভালোবাসে, আবার কিছু মানুষকে ও খুব একটা আপন করে নেয় না, মানে কথা বলতে পারে না, সেইভাবে মিশতে পারে না। যেরকম মুস্তাকিনের সাথেও লিসানের সাথেও মিশেছে, লিসানের সাথে সব থেকে বেশি ও বন্ডিংটা ভালো, কারণ ও সবসময় বেশিরভাগ সময় লিসানকে দেখে, লিসানের বাড়ি যায়, লিসান ওর বাড়ি আসে, একটা আলাদা রকম বন্ডিং হয়ে গেছে। কোথাও বেড়াতে গেলে লিসান সাথে থাকে, মারিয়াম থাকে, ওই জন্য লিসানের সাথে বন্ডিংটা খুব ভালো, খুব ভালো। আর লিসান খুব সত্যি করে যত্ন করে বাচ্চাটাকে রাখে, দেখে, কথা বলে, খেলতে দেয়। লিসান তো যা করে ওরা তাই ওদেরকে করতে দেয়। তো সেই জন্য লিসানের সাথে ওর বন্ডিংটা ভালো। মুস্তাকিনের সাথেও মোটামুটি একটা হয়েছে, কিন্তু তুষারের সাথে অতটা হয়নি, অতটা তো তুষার আসে না, সেই জন্য একটু কম। তো সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু অন্য কারোর গাড়িতে উঠলো না তো উঠলোই না। অনেক বাচ্চা আছে ওটা একটু চকচকে গাড়ি, ভালো গাড়ি, চলো আমি ওইটাতে যাব, এটা ছেঁড়া, এটা নেব না, এটা ফাটা, এটা নেব না, কিন্তু না, সোনামা কিন্তু ঠিক ওই গাড়িটাকে চেপে ধরে এরকম করে দাঁড়িয়ে আছে যে না আমার, এটা আমার। ও এই জিনিসটা খুব ভালো বলে, এটা আমার। তো সেইভাবেই কিন্তু ও ওর দাদার গাড়িটা একদম আগলে রেখে তার মধ্যেই উঠে বসলো। এই জিনিসটা খুব ভালো, যে আমাকে কেউ ভালো জিনিস দিলেও যেটা আমার সেটা আমি আগে নিয়ে রাখবো, তারপর ওটা নিলাম না নিলাম পরের কথা। আমারটা ছেঁড়া হোক ফাটা হোক, আমি যে এটা আমার, এই যে ওর একটা ভালো জিনিসটা, এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। তো রোহন বলছে এটা আমার বাবার গাড়ি, তো সেটাও খুব ভালো লাগলো যে বাবার গাড়িটা নিয়ে রোহন এসছে, আর সেইটা কিন্তু সোনামা ঠিক চিনে রেখেছে। আর ওই গাড়িটাকেই কিন্তু ও উঠে তারপর রোহনের সাথে চলে গেল। তারও মধ্যে আরেকটা জিনিস মানে লাগলো, যেটা হচ্ছে মানে শাপলার যে ডাঁটিগুলো, অনেকে কিন্তু শাপলা খায়, আমাদের এখানেও দেখি এরকম ফুল সমেত এরকম গুটিয়ে দড়ি দিয়ে বেঁধে বিক্রি করে শাপলা। ওই যে লম্বা অংশটা আমাদের এখানেও অনেকে খায়, আমরা খাই না, আমি কোনো দিন খাইনি, শুনেছি নাকি খেতে খুব ভালো লাগে। তো
আমি সত্যি কোনোদিন খাইনি, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কোনোদিন শাপলা আসেনি। হ্যাঁ, কচুরলতি টতি এগুলো খেয়েছি, এগুলো আসে, সত্যি করে বলবো কেন, কিন্তু আমার বাড়িতে আসে না। আমি না কাটতে পারি, এখন বাজারে কেটেও বিক্রি করে, কিন্তু আমি কোনোদিন রান্না করিনি, ওই জন্য আমার আর ওগুলো খাওয়া হয় না। আমি খুব ভালোবাসি কচুরলতি, কচু, মোচা, থোর, এইসব যে নিরামিষ যে রান্না আমি ভীষণ ভালোবাসি খেতে, কিন্তু ওই যে রান্না করতে পারি না অনেক কিছু, তার জন্য আমার খাওয়া হয় না। অনেক কিছু কাটতে করতে পারি না, কারণ আমি সত্যি কোনোদিন রান্না বান্না এইসব করিনি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে রোহন ওইগুলোকে মুখ দিয়ে ছাড়াচ্ছে দেখে দেখে, কিন্তু সোনা মাও ওগুলো মুখ দিয়ে ছাড়াতে শুরু করেছিল। এটা কি তোমরা লক্ষ্য করেছো? নিশ্চয়ই লক্ষ্য করেছো। কিন্তু দেখো, জল থেকে ধুয়ে না, মানে তুলে না ধুয়ে না কিছু করে সেগুলো মুখে দেওয়া ঠিক ভালো না। কিন্তু দেখো, গ্রামের মানুষ তো, গ্রামের ছেলেমেয়েরা একটা অন্যভাবে মানুষ হয়। আমি যতই বলি না কেন, এটা করো না, ওটা করো না, এটা ঠিক না, ওটা ঠিক না, ওরা এগুলো করবে, কারণ ওদের ইনবর্ন এগুলো, তাই না? আমি ভালো শিক্ষাটা দিলেও তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। আমরা গাছে উঠবো, মাটিতে পড়বো, জলে ঝাঁপাবো, মাছ ধরবো, খাওয়াবো, এটাই হচ্ছে ওদের ব্যাপার। এটা ঠিকই, এটা দেখো, যে যেখানে বড় হয় সেখানকার মতন আবহাওয়া, পরিবেশ, রীতিনীতি, কালচারের সাথে তৈরি হয়ে বড় হয়, তাই না? তো গ্রামের ছেলেরা আমাদের থেকে অনেক বেশি শক্তি, মজবুত, বুদ্ধিমান হয় আর কি। একদম টাটকা টাটকা জিনিসটা খায় না ওরা, আমরা তো সেটা পাই না। আমরা 5 দিনের পুরনো জিনিস আসে আমাদের বাজারে, তারপর আমরা সেটা কিনে খাই। তো বুঝতেই পারছো আমাদের অবস্থাটা কি হতে পারে। তো সেখান থেকে রোহন ওগুলো দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খেলো। ছোটোবেলায় নাকি তারা ওইগুলো কাঁচা কাঁচা খেত, জানি না তার টেস্ট কেমন, কিন্তু খেতো যখন বলছে তখন নিশ্চয়ই ভালো। তো সোনামাও সেটাকে একটু টানটুন দিয়ে ছেঁড়ার চেষ্টা করলো, ছিলল, একটুখানি খেলেও, কিন্তু আমি বলবো ওরকম করে না খাওয়াটাই ভালো। কারণ ধুয়ে টুয়ে পরিষ্কার করে, কাঁচা খাক তাও ভালো, কিন্তু ধুয়ে টুয়ে পরিষ্কার করে খেলেই ভালো হয়। কিন্তু ওভারঅল ভিডিওটা ভালো লেগেছে, সোনামাকে সত্যিই খুব সুন্দর লাগছিল। সোনামার ভিডিও মানেই তো ভালো লাগা, তাই না? সোনামার ভিডিও আসা মানেই আমাদের ভালো লাগা, সে যেই দিক, সে মুস্তাকিন দিক, শামীম দিক, তামিম দিক, আর তোমার লিসান দিক, আর রোহনী দিক, আমাদের যার কাছেই সোনামার ভিডিও আসবে আমরা ঝুরঝুর করে ওখানে গিয়ে দেখবো, এটাই হচ্ছে কথা। তবে আমি বলবো, সোনামার ভিডিও সবসময় যারাই দাও না কেন একটু কন্টিনিউ করো। কখন 5 মাস বাদে তোমার একটা ভিডিও পাবো, কোন 4 মাস বাদে গিয়ে তোমার একটা ভিডিও পাবো? তুষারের ভিডিও তো এখন দেখাই যায় না, একদম দেখাই যায় না। তো সেই কারণ, সেখান থেকে তুষারকে বলবো ভিডিও দাও মাঝে মধ্যে, নিজের মনটাকে ঠিক রাখো। অনেক কিছুই হয়, সেগুলোকে মিলিয়ে মিশিয়ে নিতে হয়। তো সোনামাকে নিয়ে ভিডিও করো তুমি, তোমার তো যে যাকে নিয়ে তুমি ভিডিও করতে মনে করো সে এখান থেকে দূরে চলে গেছে, কিছু করার নেই। তো তোমাকে আবার নতুন কন্টেন্ট তৈরি করতে হবে, তার জন্য সোনামা আছে, আরও অনেক নতুন নতুন কত কিছু আছে, সেগুলো নিয়ে ভিডিও করো। অনেক দিন পর তোমার ভিডিও আসলো। তো যাই হোক, ভিডিওটা ভালোই লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর আমাদের সোনামাকে তো অল টাইম চুমু। তো রোহনকেও বলবো ভালো থাকো, সবার সাথে মিলেমিশে থাকো, খুব ভালো লেগেছে ভিডিওটা। চলো, এখানে আর খুদ ধরাধরির ব্যাপার নেই, কিন্তু যেটা খারাপ সেটা অবশ্যই বলবো। ফুলের মধ্যে মুখ ঢুকিয়ে, ওই যে নাক মুখ ঢুকিয়ে চুমু খেয়ে নিচ্ছিল ফুলটাকে প্রায়, তো ওটা কিন্তু ঠিক না, কারণ ওর মধ্যে ছোট ছোট পোকা থাকে, নাকে মুখে ঢুকলে কিন্তু অ্যালার্জির সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো চলো, এটুকুনি বলার ছিল। ভালো লেগেছে ভিডিওটা।